টেম্পো স্ট্যান্ড, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড ভার্সাস বিশ্ববিদ্যালয়, এই বিষয়টা কেমন হলো মনিয়াপা? এটা তো বললেন আলতাফ হোসেন চৌধুরী সাহেব। শোনেন, এইখানেই কথা, বিএনপির তাদেরকে দুই চারজন যে কিছু করেনি আমি অস্বীকার করছি না, তাহলে বহিষ্কার কেন করলো? বহিষ্কার তো করেছে অনেকগুলো। এখন জামাত যতটা না করেছে তার চেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়িয়েছে বিএনপির নামে। আর জামাত কি করেছে? সমস্ত উপরের, যেটা আলতাফ হোসেন চৌধুরী বলল, তারা কি দখল করেছে? এই যে বিচারালয় দখল, আপনার সার্জিসের শ্বশুরকে বিচারালয়ে দিয়েছে, যখন সে বিএনপির থাকলে কিন্তু দিত না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির অনেককে ফেলে দিয়েছে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে দেয় নাই। মনে হয় যে বিএনপি আওয়ামী লীগের চেয়েও বোধহয় জামাত কি করলো? আচ্ছা, জামাত তো তাদের লোকই দিয়েছে। জামাত কি করলো মানে জামাতই তো দেশ শাসন করছে। এই বাংলাদেশের সমস্ত প্রশাসন জামাত একা কুক্ষিগত করেছে, একা। 95% জামাত একা কুক্ষিগত করেছে। হ্যাঁ, জামাতই চালাচ্ছে। দেশ জামাত চালাচ্ছে, দেশের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং করছে জামাত। আপনি একটু থামান, আপনি তো আমারে বলতেই দিচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করেছেন, আমি তো ওটার উত্তর দিচ্ছিলাম। শুনেন, আমি একটু বলি, সেখানে হচ্ছে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে নতুন ধারার রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দিতে হবে। দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগ হতে পারে না, দলীয় ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হতে পারে না, দলীয় ভিত্তিতে সচিব, ডিসি, এডিসি, এসপি, ওসি এগুলো নিয়োগ হতে পারে না কোনো দলের কার্যালয়তে। সেটা যদি জামাত ইসলামী উদয়, আমরা সেই জামাতকে অপছন্দ করি। সোজা স্ট্রেট ফরওয়ার্ড, এই নতুন প্রজন্ম একটা নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য রক্ত দিয়েছে। এই সমস্ত কোনো ভবন থেকে তালিকা যাবে, কোনো দেশের অন্য জায়গার থেকে একটা তালিকা আসবে, আর তার ভিত্তিতে একটা বাংলাদেশ হবে। এটা তো আপনার আদর্শের কথা, কিন্তু অবশ্যই দলীয়ভাবে হয়নি। না, দলীয়ভাবে আমরা দেই নাই, দলীয়ভাবে হয়নি, তাহলে তো কোথাও দলীয় নাই। না, তাহলে এখন মনে করেন হারুন ভাইকে তার যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। হারুন ভাই যদি মানে শিবির হয়ে যায়, তাহলে সেই শিবিরই তো আমাদের জন্য ভালো। আর যদি অন্য জায়গায় যদি হারুন ভাই বিএনপি হয়ে যায়, ওই বিএনপি তো আমরা চাই যে বিএনপি তার যোগ্যতা দিয়ে এই জায়গায় আসতে পারে। কাজেই এখানে যোগ্যতাই ফ্যাক্ট, মেরিটোক্রেসি যেটা, সেটাকেই লালন করেন নতুন প্রজন্ম, সেটাই চাচ্ছে। এই দখলবাজি, চাঁদাবাজি এবং মাস্তানি, পেশিশক্তির রাজনীতিকে বয়কট করেছে। আমি আপনাদেরকে বলবো যে ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের যদি কোনো জায়গায় রাজনীতির ভুল হয়ে যায়, আসুন অন্যের পরে দায় না চাপিয়ে আমার উইকনেস কী ছিল, আমি কেন ডাকসু এবং জাকসুতে জিততে পারলাম না, সেখানে আমার কি কি উইক পয়েন্ট ছিল, সেগুলো নিয়ে আত্মপর্যালোচনা করেন। আমরাও এখন পর্যালোচনায় আছি যে আমাদের পরে যে দায়িত্ববোধটা দেওয়া হয়েছে, আমরা যে এই দায়িত্বটা পালন করব।